এখানে হচ্ছে মানে হাঁসের পালগুলো কিন্তু আসলে দেখতে কিন্তু অসাধারণ, খুব চমৎকার লেভেলের জায়গা। আর ওই যে এইদিকে আমাদের আছে একটা বাউল শিল্পী, মানে অল্প টাকা দিয়ে মনে করেন যে আপনি যে কক্সবাজারের যে ফিল্ডটা, এটা আপনারা কিছুদিন পরে পাইবেন। অসাধারণ, মানে খুব সুন্দর। আর যে ভাই যে পরিমাণে বাতাস, মানে এটা ভাষায় কখন যাইতো না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমরা মনে করেন যে 4-5 জন মিলে ঈদের প্রথম দিন আইছিল নাকি হাওড়া দিয়ে যে পানি টানি কিছু নাই, মানে একদম শুকনা পরিবেশ। আর দেন কি সুন্দর একটা পরিবেশ, মানে এক কথায় ওয়াসম। আর কি পরিমাণ ভুট্টা, মানে কি বলবো যে বর্তমানে যে একটা সিজন, এটা সে মানে কোনো পানি নাই। আর বিশেষ করে এখন মনে করেন যে বর্ষাকালের যে সিজনটা, বর্ষাকালের সিজনে মনে করেন যে একেবারে পানি আছে। আমার সাথে পয়সা আবার আমরা আছি এখানে, আর বাকি 3টা বাইক আছে সামনে। আর দেখতেই তো পারতেছেন যে এখানে কি পরিমাণ মানুষের ঢোল। এই যে দেখেন, মানে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। আর আজকের যে ছেলেপিলে যারা আছে সবাই মনে করেন যে ঈদের দিন যে আনন্দ উল্লাস এরকম একটা পরিবেশে আছে। আর আমার যে ড্রাইভিং করতেছে ফয়সাল, মানে পুরোনো কিন্তু বাইক লাভার। কি বলবো, এখানে যেটা প্রচুর পরিমাণ রোদ, মানে রোদের কারণে মনে হচ্ছে কি মানে দেখা যাইতেছে না, মানে চারদিক দিয়ে শুধু মানুষ আর মানুষ। কারণ আজকে ঈদের প্রথম দিন বললে কথা, কারণ আজকে হচ্ছে ঈদের প্রথম দিন, এই কারণে এখানে এত পরিমাণ এত ভিড়। আবার দেখতে পাচ্ছেন যে নাগরদোলনা, মানে ছোটোবেলার যে একটা আনন্দ উল্লাস, মানে মনে হচ্ছে যে শৈশবকাল আবার ফিরে যায়। মানে জায়গাটা কিন্তু আসলেই খুব সুন্দর, মানে দেখার মতো একটা জায়গা, মানে যে পরিমাণ রোদ। আর ওই যে আমাদের একটু সামনে তো পয়সাল, আর ওই যে ওরা হয়েছে আমার সাথে এই যে ড্রাইভিং এর নাম হচ্ছে আদিপ, ওর নাম হচ্ছে দুর্জয়, এর নাম হচ্ছে লম্বা লম্বা চুল, মানে আনহাস। আর এই যে এইদিকে হচ্ছে ফুচকার দোকান, মানে আসলে অসাধারণ লেভেলের একটা সৌন্দর্য। কি বলবো, মানে আসলে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসলে বুঝতে পারবেন। আর দেখেন ছেলেপেলেরা দেখেন কিভাবে এই যে বক্স নিয়ে মানে আনন্দ উল্লাস করতেছে। কি বলবো, মানে অনেক সুন্দর হাই লেভেলের একটা জায়গা। পানির সিজনে আসলে কিন্তু এখানে আরো একটা সুন্দর হবে, যে একটা ফিল এটা পাওয়া যায়। মানে পানির সিজন ছাড়া মানে এখানে আসলে এরকম একটা মজা নাই, কিন্তু এটাও মজা। এটাও মনে করেন যে আপনি হাওড়ে আসলেন, আইসা মনে করেন যে ধান খেত ভুট্টা খেত, আলু গম বাদাম ইত্যাদিগুলো দেখলেন, আর নিজের ভিতরে যে একটা আবেগ অনুভূতি প্রকাশ করলেন। গায়ে সেখানে দেখতে পাচ্ছেন যে মানে প্রচুর পরিমাণ রোদ, মানে রোদের কারণে মানে কিছু একেবারে দেখা যাইতেছে না, মানে কি বলবো যে এখানে আছে না, মানে আবার অনেক পরিমাণ বাতাসও আছে। আবার এইদিকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে হচ্ছে মানে হাঁসের পালগুলো কিন্তু আসলে দেখতে কিন্তু অসাধারণ, খুব চমৎকার লেভেলের জায়গা। মানে এখানে হচ্ছে মানে প্রচুর পরিমাণ ধুলা বালু আছে, কিন্তু তাতে এক ধরনের একটা ফিল আছে। কারণ ঈদের দিন তো বুঝতে পারছেন যে ছেলেপিলেদের যে একটা ইমোশন, আবেগ প্রবণ, মানে সবাই এটা করতেছে। আর ওই যে এইদিকে আমাদের আছে একটা বাউল শিল্পী। আমাদের বাউল শিল্পী, তোমার অনুভূতিটা কি মন কও? আর কি পরিমাণ বড় বড় চুল। আর ওই যে মানে আমরা এক একজন এক এক জায়গাতে মানে আরতাছে, মানে মানে খুব ক্লান্ত। জি মাস্টার, তোমার কেমন লাগতেছে? ও আচ্ছা, রোদে খুব আগুন লাগতেছে। হ্যাঁ, মানে জায়গাটা কিন্তু আসলে অসাধারণ, মানে কি বলবো যে বলার কোনো ভাষা আর পাওয়া যাইতেছে না। অনেক সুন্দর পরিবেশের মধ্যে একটা জায়গা, মানে অল্প টাকা দিয়ে মনে করেন যে আপনি যে কক্সবাজারের যে ফিল্ডটা, এটা আপনারা কিছুদিন পরে পাইবেন। এখন আর পুরোপুরি এতটা পাওয়া যাইতো না, কারণ রয়েছে মনে করেন যে পানি নাই। কারণ পানি থাকলে এখানে যে কক্সবাজারে যেরকম একটা ফিল্ড, যেমন এইদিকে রাস্তাঘাট মনে করেন যে ওই যে এইদিকে খেতেন যা আছে, এগুলা হয়েছে সবগুলা মানে বর্ষার সিজনে পানি একবারে পরিপূর্ণ হয়ে পড়ে।